এই জুমার আজান হয়েছে, এখনো বিভিন্ন জায়গায় বেহুদা কাজের মধ্যে ব্যস্ত, খুতবার অপেক্ষায় আছে। খুতবা যখন দিবে দৌড়ানো শুরু করবে, আছে না নাই? কিন্তু আল্লাহ কখন জুমার দিন মসজিদে আসতে বলছে দেখেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হয় তখন আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। যখন আজান হয় আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও, বেচা কিনা ছেড়ে দাও। এটাই তোমাদের জন্য সে যদি তোমরা উপলব্ধি করো। সূরা জুমা আয়াত নাম্বার 9। আজান শোনার পর আল্লাহ কি করলেন? ব্যবসা বাণিজ্য কি করো? জুমার জন্য যাও, আজানের জন্য প্রস্তুতি নাও, নামাজের জন্য প্রস্তুতি নাও। কোন মানুষ যদি আজান শোনার পরে মসজিদের দিকে আসে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে সামান্য সময় তোমার ব্যবসা হয়তো একটু ঘাটতি হবে, বান্দারে সামান্য সময় তোমার কাজের হয়তো একটু ঘাটতি হবে, কিন্তু আমি আল্লাহর ওয়াদা হলো ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ফাইদা কুদিয়াতিস সালাত, তুমি যে নামাজের জন্য আসছো, নামাজ আদায় করো। এই সময়ের ভিতরে ব্যবসা কিছুক্ষণ বন্ধ ছিল, তোমার কর্মটা কিছুক্ষণ বন্ধ ছিল। আল্লাহ বলেন ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হওয়ার পরে আবার জমিনে ছড়িয়ে পড়ো। ব্যবসা জায়গায় ব্যবসায় চলে যাও, শাটার খুলে আবার বসো। চাকরির জায়গায় চাকরিটা আবার রানিং করে দাও, কর্মটা রানিং করে দাও। আপনি যদি প্রশ্ন করেন, আল্লাহ যদি আমি এই যে সামান্য সময়ের জন্য যেন ব্যবসা বন্ধ ছিল, আমার চাকরির জায়গাটা বন্ধ ছিল, আমি একজন কৃষক মানুষ, কাজটা বন্ধ ছিল, আমার তো ক্ষতি হয়ে গেল। আল্লাহ বলেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহ তাআলা রিজিক দেওয়ার মালিক, আমি আল্লাহ বরকত দেওয়ার মালিক, আমি আল্লাহ অনুগ্রহ করার মালিক আল্লাহ। তোমরা যদি সামান্য সময় নামাজের জন্য সময়কে নষ্ট করো, আমি আল্লাহ ওই সময়ের ভিতরটাও আমি আল্লাহ বরকত দিয়ে দেব। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এই জন্য আল্লাহর নবী একটা দোয়া শিখাই দিয়েছেন, যখন তোমরা নামাজের জন্য আসবা মসজিদে অথবা ঘরেই নামাজ পড়ো না কেন, নামাজের পরে যখন তুমি তোমার ব্যবসার জন্য যাবে, চাকরির জন্য যাবে, কর্মের জন্য আবার তুমি লেগে যাবে, ওই মসজিদ থেকে বাইর হওয়ার সময় একটা দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। কি বলেন? আল্লাহুম্মা, জোরে বলেন, ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এখানে ফাদলিক শব্দ আছে দোয়ার মধ্যে। আর কোরআনের সূরা জুমার 10 নম্বর আয়াতে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এখানে ফাদলিল্লাহ আছে কিনা? আল্লাহ বলেন, ও বান্দা, কেউ যদি এই দোয়াটা পাঠ করে, নবী বলেন আমার উম্মতের মধ্যে কেউ যদি এই দোয়াটা পাঠ করে, আমার আল্লাহ ওই বান্দার রিজিক নামক যত বস্তু আছে সব কিছুর জিম্মাদারি আল্লাহ নিজেই নিয়ে নেয়। রাসূল দোয়া শিখালে, আর আল্লাহ কি করেছেন? ওয়াদা করেছেন তোমরা আমার অনুগ্রহের তালাশ করো। ফাদলিক শব্দের অর্থ অনুগ্রহ, মনে থাকবে। ও মুসলমান, এরপরে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমরা যদি কামিয়াব চাও, সফলতা চাও, তাহলে আজানের পরে তোমরা মসজিদ অথবা নামাজে দাঁড়িয়ে যাও, যে যেখানে থাকো না কেন। সফলতার মূল চাবিকাঠি কি? সালাত। সফলতার মূল চাবিকাঠি কি? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আপনি যদি সফলতা চান, আপনি যদি কামিয়াবি চান, আপনি যদি ওই জান্নাতের চাবিটা হাতে পেতে চান,
হেদায়াত নামক সার্টিফিকেট যদি আপনি পেতে চান, আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সূরা মুমিনুনের 2 নম্বর আয়াত। আল্লাহ বলে নামাজটা পড়ো খুশুর সাথে, ভয়ের সঙ্গে। তোমার নামাজ যদি একাগ্রতা হয়ে যায়, নামাজের মধ্যে যদি তুমি একাগ্রতার সাথে দাঁড়াইতে পারো, আমি আল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাতে হাসানা, বান্দা দুনিয়ার মধ্যে আমি হাসানা দিব, আখিরাতেও আমি আল্লাহ তোমার জন্য হাসানা দান করব। রাজি আছি? রাজি আছি?